যারা মধ্যপ্রাচ্যে আছেন এবং যেতে চাচ্ছেন তাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আপনাদের সামনে আবার হাজির হলাম আরবি ভাষা শেখার নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি দেখিয়েছি ৮০টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনি আরবিতে কথা বলতে গেলে এই শব্দগুলো অনেক বেশি কাজে লাগবে। তাই খুব সহজে আরবি শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হাগ্গি অর্থাৎ আমার, আরবিতে হবে হাগ্গি, বাংলা অর্থ হবে আমার। হাগ্গাক অর্থাৎ তোমার, আরবিতে হবে হাগ্গাক, বাংলা অর্থ হবে তোমার। হাগ্গানা অর্থাৎ আমাদের, আরবিতে হবে হাগ্গানা, বাংলা অর্থ হবে আমাদের। হাগ্গাকুম অর্থাৎ তোমাদের, আরবিতে হবে হাগ্গাকুম, বাংলা অর্থ হবে তোমাদের। হাগ্গো অর্থাৎ তার, আরবিতে হবে হাগ্গো, বাংলা অর্থ হবে তার। শব্দগুলি আরেকবার শিখে নিন। হাগ্গি অর্থাৎ আমার, হাগ্গাক অর্থাৎ তোমার, হাগ্গানা অর্থাৎ আমাদের, হাগ্গাকুম অর্থাৎ তোমাদের, হাগ্গো অর্থাৎ তার। হিনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনা, বাংলা অর্থ হবে এখানে। হুনাক অর্থাৎ সেখানে, আরবিতে হবে হুনাক, বাংলা অর্থ হবে সেখানে। ফদ্দিল অর্থাৎ খালি, আরবিতে হবে ফদ্দিল, বাংলা অর্থ হবে খালি। মাকান অর্থাৎ জায়গা, আরবিতে হবে মাকান, বাংলা অর্থ হবে জায়গা। আগুল অর্থাৎ বলা, আরবিতে হবে আগুল, বাংলা অর্থ হবে বলা। শব্দগুলো আরেকবার শিখে নিন। হিনা অর্থাৎ এখানে, হুনাক অর্থাৎ সেখানে, ফদ্দিল অর্থাৎ খালি, মাকান অর্থাৎ জায়গা, আগুল অর্থাৎ বলা। হাম অর্থাৎ চিন্তা, আরবিতে হবে হাম, বাংলা অর্থ হবে চিন্তা। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলা অর্থ হবে কথা। জিয়াদা অর্থাৎ বেশি, আরবিতে হবে জিয়াদা, বাংলা অর্থ হবে বেশি। হাউয়েল অর্থাৎ চেষ্টা করা, আরবিতে হবে হাউয়েল, বাংলা অর্থ হবে চেষ্টা করা। বাইতুন অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বাইতুন, বাংলা অর্থ হবে বাড়ি। শব্দগুলো আরেকবার দেখে নেওয়া যাক। হাম অর্থাৎ চিন্তা, কালাম অর্থাৎ কথা, জিয়াদা অর্থাৎ বেশি, হাউয়েল অর্থাৎ চেষ্টা করা, বাইতুন অর্থাৎ বাড়ি। বাররা অর্থাৎ বাহিরে, আরবিতে হবে বাররা, বাংলা অর্থ হবে বাহিরে। ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, আরবিতে হবে ইন্তেজার, বাংলা অর্থ হবে অপেক্ষা। ফৌগ অর্থাৎ উপরে, আরবিতে হবে ফৌগ, বাংলা অর্থ হবে উপরে। তাহাত অর্থাৎ নিচে, আরবিতে হবে তাহাত, বাংলা অর্থ হবে নিচে। গার্রেব অর্থাৎ কাছে এসো, আরবিতে হবে গার্রেব, বাংলা অর্থ হবে কাছে এসো। শব্দগুলো আরেকবার দেখে নিন। বাররা অর্থাৎ বাহিরে, ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, ফৌগ অর্থাৎ উপরে, তাহাত অর্থাৎ নিচে, গার্রেব অর্থাৎ কাছে। সুপ অর্থাৎ দেখো, আরবিতে হবে সুপ, বাংলা অর্থ হবে দেখো। এমসি অর্থাৎ চলো, আরবিতে হবে এমসি, বাংলা অর্থ হবে চলো। ওয়াকগেফ অর্থাৎ থামো, আরবিতে হবে ওয়াকগেফ, বাংলা অর্থ হবে থামো। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তুমি। খাল্লি অর্থাৎ থাকো, আরবিতে হবে খাল্লি, বাংলা অর্থ হবে থাকো। শব্দগুলো আরেকবার শিখে নিন। সুপ অর্থাৎ দেখো, এমসি অর্থাৎ চলো, ওয়াকগেফ অর্থাৎ থামো, ইনতা অর্থাৎ তুমি, খাল্লি অর্থাৎ থাকো। বরমিল অর্থাৎ ডাস্টবিন, আরবিতে হবে বরমিল, বাংলা অর্থ হবে ডাস্টবিন। দাখেল অর্থাৎ ভিতরে, আরবিতে হবে দাখেল, বাংলা অর্থ হবে ভিতরে। তাওলা অর্থাৎ টেবিল, আরবিতে হবে তাওলা, বাংলা অর্থ হবে টেবিল। খালাস অর্থাৎ শেষ, আরবিতে হবে খালাস, বাংলা অর্থ হবে শেষ। নাহুনু অর্থাৎ আমরা, আরবিতে হবে নাহুনু,
বাংলা অর্থ হবে আমরা। শব্দগুলো আরেকবার শিখে নিন। বরমিল অর্থাৎ ডাস্টবিন, দাখিল অর্থাৎ ভিতরে, তাওলা অর্থাৎ টেবিল, খালাস অর্থাৎ শেষ, নাহুনু অর্থাৎ আমরা। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ হবে এখন। মশগুল অর্থাৎ ব্যস্ত, আরবিতে হবে মশগুল, বাংলা অর্থ হবে ব্যস্ত। জামিল অর্থাৎ সুন্দর, আরবিতে হবে জামিল, বাংলা অর্থ হবে সুন্দর। আসিফ অর্থাৎ দুঃখিত, আরবিতে হবে আসিফ, বাংলা অর্থ হবে দুঃখিত। আক্কেল অর্থাৎ খাবার, আরবিতে হবে আক্কেল, বাংলা অর্থ হবে খাবার। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। আলহিন অর্থাৎ এখন, মশগুল অর্থাৎ ব্যস্ত, জামিল অর্থাৎ সুন্দর, আসিফ অর্থাৎ দুঃখিত, আক্কেল অর্থাৎ খাবার। মাতার অর্থাৎ বৃষ্টি, আরবিতে হবে মাতার, বাংলা অর্থ হবে বৃষ্টি। মারিদ অর্থাৎ অসুস্থ, আরবিতে হবে মারিদ, বাংলা অর্থ হবে অসুস্থ। তাব্বাক অর্থাৎ বাবুর্চি, আরবিতে হবে তাব্বাক, বাংলা অর্থ হবে বাবুর্চি। নানা অর্থাৎ পুদিনা পাতা, আরবিতে হবে নানা, বাংলা অর্থ হবে পুদিনা পাতা। লুজ অর্থাৎ কাঠবাদাম, আরবিতে হবে লুজ, বাংলা অর্থ হবে কাঠবাদাম। শব্দগুলো আরেকবার শিখে নিন। মাতার অর্থাৎ বৃষ্টি, মারিদ অর্থাৎ অসুস্থ, নানা অর্থাৎ পুদিনা পাতা, লুজ অর্থাৎ কাঠবাদাম। হেলবা অর্থাৎ মেথি, আরবিতে হবে হেলবা, বাংলা অর্থ হবে মেথি। জঞ্জাবিল অর্থাৎ আদা, আরবিতে হবে জঞ্জাবিল, বাংলা অর্থ হবে আদা। হাব অর্থাৎ দানা, আরবিতে হবে হাব, বাংলা অর্থ হবে দানা। কমুন অর্থাৎ জিরা, আরবিতে হবে কমুন, বাংলা অর্থ হবে জিরা। বাসাল অর্থাৎ পেঁয়াজ, আরবিতে হবে বাসাল, বাংলা অর্থ হবে পেঁয়াজ। শব্দগুলো আরেকবার শিখে নিন। হেলবা অর্থাৎ মেথি, জঞ্জাবিল অর্থাৎ আদা, হাব অর্থাৎ দানা, কমুন অর্থাৎ জিরা, বাসাল অর্থাৎ পেঁয়াজ। শরিকা অর্থাৎ কোম্পানি, আরবিতে হবে শরিকা, বাংলা অর্থ হবে কোম্পানি। মিজান অর্থাৎ দাড়িপাল্লা, আরবিতে হবে মিজান, বাংলা অর্থ হবে দাড়িপাল্লা। জেবন অর্থাৎ খরিদ্দার, আরবিতে হবে জেবন, বাংলা অর্থ হবে খরিদ্দার। তাল্লাজা অর্থাৎ ফ্রিজ, আরবিতে হবে তাল্লাজা, বাংলা অর্থ হবে ফ্রিজ। দুলাব অর্থাৎ কেবিনেট, আরবিতে হবে দুলাব, বাংলা অর্থ হবে কেবিনেট। শব্দগুলো আরেকবার শিখে নিন। শরিকা অর্থাৎ কোম্পানি, মিজান অর্থাৎ দাড়িপাল্লা, জেবন অর্থাৎ খরিদ্দার, তাল্লাজা অর্থাৎ ফ্রিজ, দুলাব অর্থাৎ ক্যাবিনেট। এই শব্দগুলো শুধু শুনলেই হবে না, আমার সাথে সাথে বলার চেষ্টাও করতে হবে। কুসবারা অর্থাৎ ধনিয়া পাতা, আরবিতে হবে কুসবারা, বাংলা অর্থ হবে ধনিয়া পাতা। দারজিল অর্থাৎ দারুচিনি, আরবিতে হবে দারজিল, বাংলা অর্থ হবে দারুচিনি। হেল অর্থাৎ এলাচি, আরবিতে হবে হেল, বাংলা অর্থ হবে এলাচি। ফিলফিল অর্থাৎ মরিচ, আরবিতে হবে ফিলফিল, বাংলা অর্থ হবে মরিচ। কুরকুম অর্থাৎ হলুদের গুঁড়া, আরবিতে হবে কুরকুম, বাংলা অর্থ হবে হলুদের গুঁড়া। শব্দগুলো আরেকবার শিখে নিন। কুসবারা অর্থাৎ ধনিয়া পাতা, দারজিল অর্থাৎ দারুচিনি, হেল অর্থাৎ এলাচি, ফিলফিল অর্থাৎ কাঁচামরিচ, কুরকুম অর্থাৎ হলুদের গুঁড়া। হাব্বে সুদা অর্থাৎ কালো জিরা, আরবিতে হবে হাব্বে সুদা, বাংলা অর্থ হবে কালো জিরা। শামার অর্থাৎ মিষ্টি মশলা, আরবিতে হবে শামার, বাংলা অর্থ হবে মিষ্টি মশলা। খারদিল অর্থাৎ সরিষা, আরবিতে হবে খারদিল, বাংলা অর্থ হবে সরিষা। সুক্কার নাবাতি অর্থাৎ মিশ্রি, আরবিতে হবে সুক্কার নাবাতি,
বাংলা অর্থ হবে মিসরি। ইহুদি অর্থাৎ লবঙ্গ, আরবিতে হবে ইহুদি, বাংলা অর্থ হবে লবঙ্গ। শব্দগুলো আরেকবার শিখে নিন। হাব্বে সুদা অর্থাৎ কালো জিরা, সামার অর্থাৎ মিষ্টি মশলা, খারদিল অর্থাৎ সরিষা, সুক্কার নাবাতি অর্থাৎ মিসরি, ইহুদি অর্থাৎ লবঙ্গ। মদবাক অর্থাৎ রান্নাঘর, আরবিতে হবে মদবাক, বাংলা অর্থ হবে রান্নাঘর। খাজ্জান অর্থাৎ টাঙ্কি, আরবিতে হবে খাজ্জান, বাংলা অর্থ হবে টাঙ্কি। জেত অর্থাৎ তেল, আরবিতে হবে জেত, বাংলা অর্থ হবে তেল। তাম অর্থাৎ স্বাদ, আরবিতে হবে তাম, বাংলা অর্থ হবে স্বাদ। গিদর অর্থাৎ পাতিল, আরবিতে হবে গিদর, বাংলা অর্থ হবে পাতিল। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। মদবাক অর্থাৎ রান্নাঘর, খাজ্জান অর্থাৎ টাঙ্কি, জেত অর্থাৎ তেল, তাম অর্থাৎ স্বাদ, গিদর অর্থাৎ পাতিল। সিনিয়া অর্থাৎ ট্রে, আরবিতে হবে সিনিয়া, বাংলা অর্থ হবে ট্রে। বর্তামানা অর্থাৎ কৌটা, আরবিতে হবে বর্তামানা, বাংলা অর্থ হবে কৌটা। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়। সাবুন অর্থাৎ সাবান, আরবিতে হবে সাবুন, বাংলা অর্থ হবে সাবান। বাক্কালা অর্থাৎ দোকান, আরবিতে হবে বাক্কালা, বাংলা অর্থ হবে দোকান। শব্দগুলো আরেকবার শিখে নিন। সিনিয়া অর্থাৎ ট্রে, বর্তামানা অর্থাৎ কৌটা, ওয়েন অর্থাৎ কোথায়, সাবুন অর্থাৎ সাবান, বাক্কালা অর্থাৎ দোকান। বাদিয়া অর্থাৎ বাটি, আরবিতে হবে বাদিয়া, বাংলা অর্থ হবে বাটি। গারোরা অর্থাৎ বোতল, আরবিতে হবে গারোরা, বাংলা অর্থ হবে বোতল। গিদর অর্থাৎ পাতিল, আরবিতে হবে গিদর, বাংলা অর্থ হবে পাতিল। মেরুয়াহা অর্থাৎ ফ্যান, আরবিতে হবে মেরুয়াহা, বাংলা অর্থ হবে ফ্যান। সাহান অর্থাৎ প্লেট, আরবিতে হবে সাহান, বাংলা অর্থ হবে প্লেট। শব্দগুলো আরেকবার দেখে নিন। বাদিয়া অর্থাৎ বাটি, গারোরা অর্থাৎ বোতল, গিদর অর্থাৎ পাতিল, মিরোয়া অর্থাৎ ফ্যান, সাহান অর্থাৎ প্লেট। মদবাক অর্থাৎ রান্নাঘর, আরবিতে হবে মদবাক, বাংলা অর্থ হবে রান্নাঘর। কুরসি অর্থাৎ চেয়ার, আরবিতে হবে কুরসি, বাংলা অর্থ হবে চেয়ার। মিকনেসা অর্থাৎ ঝাড়ু, আরবিতে হবে মিকনেসা, বাংলা অর্থ হবে ঝাড়ু। খাল্লাত অর্থাৎ ব্যালেন্ডার, আরবিতে হবে খাল্লাত, বাংলা অর্থ হবে ব্যালেন্ডার। সাল্লা অর্থাৎ ঝুড়ি, আরবিতে হবে সাল্লা, বাংলা অর্থ হবে ঝুড়ি। শব্দগুলো আরেকবার শিখে নিন। মদবাক অর্থাৎ রান্নাঘর, কুরসি অর্থাৎ চেয়ার, মিকনেসা অর্থাৎ ঝাড়ু, খাল্লাত অর্থাৎ ব্যালেন্ডার, সাল্লা অর্থাৎ ঝুড়ি। জাতর অর্থাৎ তিল, আরবিতে হবে জাতর, বাংলা অর্থ হবে তিল। তাহিন অর্থাৎ আটা, আরবিতে হবে তাহিন, বাংলা অর্থ হবে আটা। আদাস অর্থাৎ মসুরের ডাল। রুবিয়ান অর্থাৎ চিংড়ি মাছ, আরবিতে হবে রুবিয়ান, বাংলা অর্থ হবে চিংড়ি মাছ। কিবদা অর্থাৎ কলিজা, আরবিতে হবে কিবদা, বাংলা অর্থ হবে কলিজা। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। জাতর অর্থাৎ তিল, তাহিন অর্থাৎ আটা, আদাস অর্থাৎ মসুরের ডাল, রুবিয়ান অর্থাৎ চিংড়ি মাছ, কিবদা অর্থাৎ কলিজা। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।